গত পর্বে আমরা দেখেছিলাম চেংজুন লিনিয়ানকে বলে, তুমি কি শিয়ামোকে পছন্দ করতে শুরু করেছ? কিন্তু এতে লিনিয়ান কোনো উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায়। আর চেংজুনও লিনিয়ানের পেছন পেছন যেতে চাইলে শিয়ামোকে আটকে দেয় আর বলে, এখন লিনিয়ানের রেস্ট নেওয়ার সময়, ও এখন তোমার সাথে কথা বলতে পারবে না। এই বলে শিয়ামোও সেখান থেকে চলে যায়। এরপর বাড়ি ফিরে লিনিয়ান ওর বাবার কথা মনে করতে থাকে। আসলে লিনিয়ানের সাথে ওর বাবার সম্পর্কটা খারাপ হয়েছিল শুধুমাত্র চেংজুনের জন্যে, কেননা লিনিয়ানের বাবা চেংজুনকে একদমই পছন্দ করতেন না। কিন্তু লিনিয়ান তাও ওর বাবার বিরুদ্ধে গিয়ে চেংজুনকে বিয়ে করতে চাইলে লিনিয়ানের বাবা সেটা মেনে নিতে না পেরে অসুস্থ হয়ে পড়েন এবং উনি মারা যান। আর এইসব কথা মনে করে লিনিয়ান খুবই কষ্ট পেতে থাকে। তখন শিয়ামও লিনিয়ানকে জড়িয়ে ধরে এবং সান্ত্বনা দেয়। এরপর লিনিয়ান শিয়ামোকে বলে, ও যখন কোমায় ছিল তখন মাঝে মাঝে ওর সেন্স ফিরে আসতো, আর ও তখন ফিল করতো যে কেউ একজন রোজ হসপিটালে এসে ওর কেয়ার করত, আর তাইও সেই লোকটিকে খুঁজে বের করতে চায়। এতে শিয়ামো বলে, তুমি চিন্তা করো না, একদিন তুমি ওই লোকটিকে ঠিকই খুঁজে পাবে। এরপর শিয়ামো লিনিয়ানকে বাইরে নিয়ে যায় আর ওকে একটা সারপ্রাইজ দেয়, যেটা দেখে লিনিয়ান ভীষণ খুশি হয়। এরপর শিয়ামো লিনিয়ানকে বলে, লিনিয়ান, আমি তোমাকে কিছু বলতে চাই। এতে লিনিয়ান বলে, কি? তখন শিয়ামো বলে, আমি তোমার বাবার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে গিয়ে প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম সেদিনই তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। কিন্তু যেদিন তোমার বাবা মারা গেলেন সেদিন আমি জানতে পারি যে তুমি চেংজুনকে ভালোবাসো, আর তাই আমি আর আমার মনের কথা তোমাকে বলতে পারিনি। কিন্তু আজ আমি তোমাকে বলতে চাই, আমি তোমাকে খুব ভালোবাসি লিনিয়ান। এই বলে শিয়ামো লিনিয়ানকে বিয়ের জন্য প্রপোজ করে। তখন লিনিয়ান কোনো উত্তর না দিয়ে শিয়ামোকে কিস করে আর বলে, শিয়ামো, আমার একটু সময় লাগবে, এই মুহূর্তে আমি তোমাকে কোনো উত্তর দিতে পারবো না, আর আমি আশা করব তুমি আমাকে একটু সময় দেবে। এতে শিয়ামো বলে, ঠিক আছে, আমি তোমার উত্তরের অপেক্ষায় থাকব। তখন লিনিয়ান গিয়ে শিয়ামোকে জড়িয়ে ধরে। এরপর রাতে যখন লিনিয়ান ঘুমিয়ে পড়ে তখন শিয়ামোর কাছে একটা মেসেজ আসে, আর মেসেজ দেখে শিয়ামো সেখান থেকে চলে যায় আর মিস্টার হে নামের লোকটির সাথে দেখা করতে আসে। আর সেখানে আসার পর মিস্টার হে শিয়ামোকে বলে, তুমি কি সত্যি সত্যি লিনিয়ানকে পছন্দ করতে শুরু করেছো নাকি? কিন্তু তুমি খুব ভালো করেই জানো সেটা কখনোই সম্ভব নয়, কারণ তুমি তোমার নিজের অস্তিত্বকে কখনোই ভুলতে পারো না। আর তাছাড়া লিন কোম্পানির সাথে আমার সম্পর্ক কখনোই ভালো ছিল না, সেজন্য আমরা লিন কোম্পানির সাথে কখনো কাজও করতে পারবো না। কিন্তু এতে শিয়ামো কোনো উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। অপরদিকে লিলি যখন একটা বারে গিয়ে ড্রিঙ্ক করতে থাকে তখনই সেখানে লিনিয়ান চলে আসে। আর লিনিয়ানকে দেখে লিলি জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তখন লিনিয়ান বলে, আমি তোমার সাথে দেখা করতে এসেছি। এতে লিলি বলে, আমি জানি তুমি চেংজুনের বিরুদ্ধে আমার কাছ থেকে প্রমাণ সংগ্রহ করতে এসেছো, কিন্তু আমি তোমাকে সেটা কখনোই দেব না। তখন লিনিয়ান লিলিকে একটি কার্ড দিয়ে বলে, তুমি তোমার জীবনটা এভাবে নষ্ট না করে গুছিয়ে নাও। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর শিয়ামো আর লিনিয়ান মিলে চেংজুনের বিরুদ্ধে প্রমাণ খুঁজতে থাকে, আর ওরা সেটা পেয়েও যায়। তারপর সমস্ত প্রমাণ নিয়ে লিনিয়ান শিয়ামোকে সাথে নিয়ে পরের দিন অফিসের বোর্ড মিটিংয়ে পৌঁছে যায়। আর মিটিংয়ের মধ্যে চেংজুনের বিরুদ্ধে কথা বলতে গেলে তখনই সেখানে লিলি চলে আসে আর এসেই চেংজুনের হয়ে কথা বলে। তখন লিনিয়ান বুঝতে পারে যে লিলি এবারও চেংজুনের সাথে হাত মিলিয়ে ওকে ধোঁকা দিয়েছে। আসলে আগের দিন রাতে যে লিনিয়ান লিলির সাথে দেখা করতে গিয়েছিল সেই ব্যাপারটা লিলি চেংজুনকে ফোন করে বলে দিয়েছিল। কিন্তু এত কিছুর পরও লিনিয়ান একটুও ভয় পায় না, কারণ ওর কাছে চেংজুনের বিরুদ্ধে আসল প্রমাণগুলো ছিল। আর সেই প্রমাণগুলোকে লিনিয়ান মিটিংয়ে থাকা প্রত্যেকটি লোককে দেখিয়ে দেয়। কিন্তু চেংজুন ভীষণ চালাক ছিল, আর তাইও সমস্ত ডকুমেন্টসে লিলির সিগনেচার নিয়েছিল, যার ফলে সব দিক থেকেই এখানে লিলি ফেঁসে যায় এবং লিলিকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়। এরপর লিনিয়ান আর চেংজুন একে অপরের সাথে সামনাসামনি কথা বলে, যেখানে চেংজুন লিনিয়ানকে বলে, আমি প্রথম দিন থেকেই জানতাম যে তোমার সব কিছুই মনে আছে, তুমি আমার সাথে নাটক করছো, কিন্তু এসব করে কি লাভ হলো? সব দোষ তো ওই লিলির ঘাড়ে গিয়েই পড়ল। তাছাড়া আমি ঠিক করেছি আমার কাছে কোম্পানির যতগুলো শেয়ার আছে সেগুলো বিক্রি করে আমি বিদেশে চলে যাব। তবে যাওয়ার আগে নিউজ করে দিয়ে যাব যে লিলি কোম্পানির সমস্ত অ্যাসেটস ট্রান্সফার করে নিয়ে গেছে, যাতে তোমার কোম্পানিটা ধ্বংস হয়ে যায়।
এতে লিনিয়ান রেগে গিয়ে চেংজুনকে বলে তুমি এটা করতে পারো না। তখন চেংজুন বলে ঠিক আছে, তুমি যদি না চাও আমি এসব করি তাহলে তোমাকে আমাকে বিয়ে করতে হবে। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর বাড়ি ফিরে লিনিয়ান শিয়ামোকে কাজ থেকে ফায়ার করে দেয় এবং ওকে বাড়ি থেকে চলে যেতে বলে, যেটা শুনে শিয়ামো অনেকটা শকড হয়ে যায়। আর লিনিয়ানকে জিজ্ঞেস করে তুমি হঠাৎ করে আমাকে কাজ থেকে বের করে দিতে চাইছো কেন? আমার প্রতি কি তোমার কোনো ফিলিংস নেই? তখন লিনিয়ান বলে আসলে আমি তোমাকে কখনো ভালোই বাসিনি। এটা শুনে শিয়ামো বলে কি বললে তুমি, আবার বলো। তখন লিনিয়ান শিয়ামোকে আবারও বলে আমি তোমাকে ভালোবাসি না। আর এতে শিয়ামো লিনিয়ানকে কিস করে আর ওদের মধ্যে থাকা সুন্দর স্মৃতিগুলোকে মনে করানোর চেষ্টা করে। কিন্তু লিনিয়ান শিয়ামোকে দূরে সরিয়ে দিয়ে বাড়ি থেকে চলে যেতে বলে। আর এতে শিয়ামো রেগে গিয়ে সেখান থেকে চলে যায় এবং খুব স্পিডে মোটরসাইকেল চালাতে থাকে, যার ফলে শিয়ামোর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপর লিনিয়ানের কাছে একটি ফোন আসে যে শিয়ামোর অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন লিনিয়ান তাড়াহুড়ো করে হসপিটালে যায় শিয়ামোকে দেখতে। আর সেখানে গিয়ে লিনিয়ান ভাবে শিয়ামো মারা গেছে। আর তাইও কান্নাকাটি করে শিয়ামোকে বলতে থাকে যে ও শিয়ামোকে অনেক ভালোবাসে। সাথে এটাও বলে শিয়ামো তুমি আমাকে ছেড়ে এভাবে চলে যেতে পারো না, তুমি আমার কাছে ফিরে এসো। এটা শুনে শিয়ামো চোখ খুলে আর হেসে দিয়ে বলে তার মানে তুমি আমাকে সত্যি সত্যিই ভালোবাসো, তাই তো? তখন লিনিয়ান বলে তুমি বেঁচে আসো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।